হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কথায় আছে না, আমরা আমাদের জীবন নিয়ে যা পরিকল্পনা করি তার চাইতে সুন্দর পরিকল্পনাকারী মহান আল্লাহ তাআলা। তো এই কথাটা বলার কারণ বলবো কিছুক্ষণ পরে। তো আজকে আমাদের বাড়িতে সকাল থেকে পানির সমস্যা, পানির লাইনের সমস্যা, পানি ছিল না। যাক কোনোভাবে দিনটা কাটিয়ে দিচ্ছি। সকালে এই যে ডাল ভাত, তখন তখন পানি ছিল, সকালে এই যে ডাল ভাতটা বসিয়ে দিতেছিলাম। তো ডাল ভাত বসিয়ে দেওয়ার পরে আমাদের ছাদ থেকে কিছু সবজি আনা হয়েছে। আমাদের ছাদে এই যে ধুন্দুল গাছ, করলা গাছ, ধনেপাতা গাছ, আরও কি যেন গাছ আছে। এগুলা থেকে ভালোই আমাদের সবজি আসে কিছুদিন পর পর। কি সুন্দর সবজিগুলা! এরকম সবজি একমাত্র আমাদের গ্রামেই আমরা পাই। তো শহরের বুকে এরকম তরতাজা সবজি পাওয়াটা আসলেই ভাগ্য। যাক, এই সবজিগুলা ভাবছিলাম আজকে রান্না করব, তো এগুলো আজকে আর রান্না করা হয়নি। তো পানি ছিল না, ভাবতেছি অল্প পানির মধ্যে যা করা যায়। পেটের ক্ষুধা তো আর পানি বুঝবে না যে পানি নাই সমস্যা, ক্ষুধা তো অবশ্যই দুপুরেই লাগবে। তো নাস্তা-টাস্তা খাওয়া দাওয়ার পরেই এখন কি করব, ডাল ভাত বসিয়ে দিলাম। তারপরে একটা লাউ, তারপরে কি করব, লাউ দিয়ে এখন অল্প পানির মধ্যে যা করা যায়, লাউ দিয়ে একটু আ এখানে আলু দিয়ে ডিম দিয়ে ভাজি করলাম, সিম দিয়ে আলু দিয়ে ভাজি করলাম। তারপরে এখানে একটু ডাল বসালাম, একটু ভাত, এগুলাই রান্না করে নিলাম শর্টকাটের ভিতরে। এগুলাতে একটু পানি কম লাগে। তো ফিল্টারের পানি দিয়েই, একটু ফিল্টারের পানি ছিল ওই দিয়েই আজকে কাজ সারলাম। ওই যে বললাম না যে আল্লাহ আমাদের উত্তম পরিকল্পনা করে, যা রান্না করব ভেবেছিলাম আজকে অন্যরকম রান্না হঠাৎ করেই হয়ে গেল পানি না থাকার কারণে। তবে খেতে আলহামদুলিল্লাহ এত ভালো লেগেছে। মাছ মাংসর থেকেও আমার মনে হয় এই ভাজিগুলা দিয়ে ভাত খেতে আজকে এত বেশি ভালো লেগেছে। ভাত খেতে বসেও আমি শুকরিয়া আদায় করলাম আল্লাহর কাছে যে এত শান্তি লেগেছে আজকে ভাত খেয়ে আমার। আচ্ছা যাক, সবকিছু করার পরে দিয়ে এখন বসে থাকলে হবে না, পানির আশায়। এদিক দিয়ে আমার সিঙ্কে প্লেট বাটি অনেকগুলা জমা হয়ে আছে। তো কিছুই করতে পারতেছিলাম না পানির জন্য। এরপরে ভাবলাম যে বসে থেকে লাভ নাই, ঘরটা গুছিয়ে নেই। এই যে ঘর গুছাতে আসলাম, সারাদিনে অলসভাবে আজকে দিনটা গেল। ঘরটা একটু গুছিয়ে নিব। সব রুম গুছানো শেষ। এরপরে লাস্ট আমি আমার রুমটাই গুছাতে আসলাম। আমার রুম গুছাবো। যাক, এই যে আপনারা দেখতেছেন রুমটাকে একটু গুছিয়ে নিতেছিলাম। তো এই যে রুমটা গুছিয়ে দিয়ে এরপরে আর সারাদিনে আসলে আর ওইভাবে মানে ভিডিও করার মতো ছিল না, ভালো লাগে নাই, পানি নাই, গোসল করতে পারতেছিলাম না, কিছুই না, কি করব? এইভাবে যাক চলতেছিল। তারপরে ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে নিতেছিলাম, ঘরটা পরিষ্কার হলো। এরপরে ভাবতেছি কি করব? তো আমার বাসাটা যেহেতু ৩ তলায়, পরে এই যে দারোয়ান ভাইকে বলাতে উনি নিচে হাউস থেকে পানি এনে দিল। এই পানিটা দিয়েই পরে আমি প্লেট, বাটি, ঘর-দোর পরিষ্কার করা, এরপরে গোসল করা, ওনাকে যতবার বলেছিলাম পানি এনে দিয়েছিল। প্রায় আমাকে ২-৩ বালতির উপরে উনি আমাকে পানি এনে দিয়েছিল। তো পরে এগুলা দিয়ে গোসল-টোসল করে নিলাম। তখন প্রায় ৩টা, ৩:৩০টার মতো বাজে। তো এরপরে আমি আমার ছেলেটাকে গোসল করালাম, নিজে গোসল করে ফ্রেশ হয়ে খাওয়া-দাওয়া খেলাম প্রায় আসরের সময়।